হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একদমই ভালো নেই, তবু ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে বাধ্য হলাম। ভিডিওটা করছি তো দেখো, তখন তো আমি ভালোই ছিলাম। এই যে দেখো, আমি হঠাৎ করে বাপের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়েছি। আগের দিন রাত্রেবেলা ফোন এসছে আমাকে বাড়িতে যেতেই হবে। তো এই যে দেখো, এখন বাজে হচ্ছে দুপুর 2টো। তো সকালে কাজকর্ম সেরে তারপর হচ্ছে যাচ্ছি বাপের বাড়িতে। মার সঙ্গে আছে, মানে শাশুড়ি মা। মা যাচ্ছে হচ্ছে ভাগ্নির বাড়িতে, মানে আমার বরের ভাগ্নির বাড়িতে পুজো আছে, ওখানটা যাচ্ছে। আর আমার বাবুর প্রচণ্ড শরীর খারাপ। সেরকম শরীর খারাপ বলতে আমাকে আমার বাবু মানে ফোন করছে যাওয়ার জন্য, দেখতে যাওয়ার জন্য। তো যাচ্ছি। তো আমি যে গিয়ে যে আমার যে পরিস্থিতিটা এরকম হবে বন্ধুরা, আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, বুঝতে পারবে। আমার গলার আওয়াজটা শুনে তোমরা কিছুটা বুঝেই গিয়েছো, আর টাইটেল থাম্বনেল দেখেও তোমরা বুঝে গিয়েছো যে কি। তারপর দেখো, এদিকটায় বাসে উঠে গিয়েছি, মা পিছনে বসেছে। তো সিট ছিল না, তাই জন্য আর কি একজন সামনে একজন পেছনে এরকম করে বসতে হয়েছে। তারপর কোচবিহারে গিয়ে দুজন দুদিকে, মা চলে গেছে আলিপুর আর আমি চলে গিয়েছি বাড়িতে। তো তারপরে যে দেখো, বাড়িতে আসার পর কোনো কিছু করিনি, মন মেজাজ সেরকমভাবে ভালো ছিল না। তো তখন আমি চা করছিলাম, তখনও আমার বাবু মানে আমার বাবা হচ্ছে মানে বিছানায় বসে আমার ছোদ্দার সঙ্গে গল্প করছিল। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল, তাই আমি এদিকটা একটু বসে চা করছিলাম। যে আমি চাটাও গিয়ে আমার বাবুর মানে আমার বাবার সামনে বসেই খাচ্ছিলাম, আর আমার বাবু আমাকে দেখছিল, মানে বাবা। তো একটু তোমরা বুঝে নিও। তারপর দেখো, প্রচণ্ড মাথা ব্যথা করছে, এখানটা শুয়েছি, আর আমার বাবা ঘরে আমার ছোদ্দা দাদার সঙ্গে গল্প করছিল। আমি বুঝতে পারিনি যে আমার বাবার আজকে রাত্রে এরকমটা পরিস্থিতি হয়ে যাবে। তো ভিডিওটা আমি তোমাদেরকে একটু শেয়ার করছি। অনেকেই তোমরা কমেন্ট করবে, জানি আমি, যে এত মনের মধ্যে কষ্ট, তারপরেও কেন তুমি ভিডিও শেয়ার করছো। কিন্তু কি বলো তো, আমি যখন মানে হাসি খুশি থাকি, যখন ভালো থাকি, তখন ভিডিওগুলো শেয়ার করি। তো যখন মানে মনে কষ্ট থাকে, তখনই ভিডিওগুলো তো শেয়ার করতে হয় না। তো তারপর দেখো, বাড়ি আসার পর তো সেরকমভাবে কোনো ভিডিও করার আমার পরিস্থিতি মনের মধ্যে ছিলই না। আর বাড়িতে গিয়ে যে এভাবে যে আমার বাড়িতে ফিরতে হবে, তো আমি কখনো কল্পনা করতে পারিনি। আর এদিকটায় দেখো, বাবার 4 দিনের কাজ করছি, আমি বসে গিয়েছি এদিকটায় কাজ করতে। তো ব্রাহ্মণ মশাই এসেছে, এত প্রচণ্ড বৃষ্টি কি বলবো। আর আমার বাবা যেদিন মারা গিয়েছে, মারা যাওয়ার পরের থেকে এত প্রচণ্ড বৃষ্টি কি বলবো। আমার বাবা সোমবার রাত্রেবেলা মারা গিয়েছে। তো আমি 4 দিনের দিন বাড়িতে এসে কাজ করছি আর কি। তো আমি বাড়িতে এসেছি মঙ্গলবারে। তো আমাকে হঠাৎ করে দেখতে চেয়েছে, আমি ভাবতে পারিনি যে আমার বাবাকে হারিয়ে ফেলবো। আর মানে এরকম পরিস্থিতি। তো আমার বাবার এত অসুখ হয়, এত মানে শরীর খারাপ করে, তো আমার বাবা কোনো সময় আমাকে দেখতে চায়নি। আর সেদিন রাত্রেবেলা ফোন করে বলছিল আমাকে, আয় আমি তোকে দেখবো। তো আমি ভাবলাম যে না, যাই আমার বাবাকে একটু দেখে আসি। তো দেখতে গিয়ে যে সন্ধ্যাবেলা, তো তোমাদেরকে দেখালাম যে সন্ধ্যাবেলা চা করছিলাম, তখন আমার বাবার সামনে বসেই আমি চা খাচ্ছিলাম। তো এদিকটা দেখো, কাজ করছি, যা যা লাগবে সব ব্রাহ্মণ আর কি দিয়ে দিয়েছে। তো আমি আমার মানে বাবা মারা যাওয়ার এটা মন থেকে কোনোভাবেই মেনে নিতে পারছি না, কারণ আমার বাবার এখনও মানে মারা যাওয়ার বয়স হয়নি। তো ভগবান জানি না কেন আমার কাছ থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছে। তো এরকম যেন কারোর জন্য না হয়, যে মানে বাবাকে কেড়ে নেয় আর কি, তার কাছ থেকে, মেয়ের কাছ থেকে, ছেলের কাছ থেকে। তো এদিকটা দেখো, কাজ করছি, আর হচ্ছে এত বৃষ্টি কি বলবো। তারপর হচ্ছে মানে কিছু লোক মানে কয়েকজনকে আর কি, পাড়া প্রতিবেশী কয়েকজনকে নেমন্তন্ন করেছি একটু, মানে সবাইকে একটু মানে ডাল ভাত খাওয়ানোর জন্য। তো এদিকটা শ্রাদ্ধ টাদ্ধ করে, শ্রাদ্ধ করতে করতে অনেক মানে বেলা হয়ে গেছে, 1:30-2টো বেজে গেছে। তো তারপরে দিকটা দেখো, একটু ব্রাহ্মণ মানে ঠাকুরমশাই একটু মানে গীতা পড়ছিল আর কি। তারপর দেখো, রাত্রেবেলায় কীর্তন দিব বলে তাও কীর্তন দিয়েছি, আর রাত্রেই খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা করেছি। কীর্তনের জল অনেক হয়েছে, আর এদিকটা ঘরে কীর্তন করছে সবাই আর কি।